নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা না নেওয়ায় বিক্ষোভ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকদের। সেই মতো পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ জেলা বিজেপির কর্মী সমর্থকদের। এদিন বিজেপির 6 জনের প্রতিনিধি দল জেলার শাসকের কাছে লিখিত জমা দেয়। জমা নিতে হবে, নিতে হবে, নিতে হবে। 7 নম্বর ফর্ম জমা নেওয়া হচ্ছে না কারণ ডিএম সাহেব জবাব দাও। জবাব চাই, জবাব দাও। 7 নম্বর ফর্ম জমা নেওয়া হচ্ছে না ডিএম সাহেব জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নাইলে মোদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিএনপির দলদাস মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পশ্চিম বাংলার নির্বাচন কমিশন হয় হয়। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার সাথে। জয়ন্ত, যারা বিক্ষোভ করছেন তাদের মূলত অভিযোগটা ঠিক কি? জানিয়ে রাখি, যেহেতু আসানসোল জেলা শাসক দপ্তরের সামনে বিজেপি পক্ষ থেকে জেলা পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ দেখা যায়। একটাই দাবি ওদের করে রেখেছে যে ইলেকশন কমিশনের যে নির্দেশ দিয়েছিল যে শুদ্ধ ভোটার তালিকার লিস্ট তৈরি করার, যেখানে বহিরাগত বাইরে ভোটার বা ভুয়ো ভোটার সেগুলো স্ক্রুটনি করার জন্য যে ফর্ম নম্বর 7 আছে সেটা বিজেপি পার্টির পক্ষ থেকে প্রত্যেক বিধানসভা থেকে যেটা রাজ্য সরকারের যে ইলেকশন কমিশনার ইও আছে তার কাছে জমা পড়বে, জমা দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু জমা নিচ্ছে না। এই 7 নম্বর যে ফর্মটা আছে সেটা জমা নিচ্ছে না। কেন জমা নিচ্ছে না সেটা রাজ্য সরকারের যারা আধিকারিকরা আছেন ইলেকশন কমিশনারে তারা জমা নিচ্ছে না বলেই এই বিক্ষোভটা করছেন বিজেপি পক্ষ থেকে। প্রত্যেক জায়গাতে হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গাতে এই বিক্ষোভ দেখতে পারবেন। সেই মধ্যে আসানসোলের জেলা শাসক দপ্তরের সামনে বিজেপি সকাল থেকে বিক্ষোভ করছে। একটাই দাবি, 7 নম্বর যে ফর্মটা রয়েছে ইলেকশন কমিশনের সেই ফর্মটাকে জমা নিচ্ছে না। এই ফর্মটা থেকে যে ত্রুটিযুক্ত যে ভোটার তালিকার লিস্ট তৈরি হবে রাজ্যে বা দেশে, তার জন্য এই ফর্মটা ফিল আপ জরুরি আছে। কেন নিচ্ছে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বারবার। যেহেতু এই ফর্ম যদি না জমা নেয়, জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই মুহূর্তে 5 জনের প্রতিনিধি দল ঢুকে তারা লিখিত অভিযোগ দিয়ে পরে আমাদেরকে জানিয়েছে ক্যামেরার সামনে যেহেতু যদি এই ফর্ম যদি না জমা নেয় তাহলে কিন্তু ত্রুটিযুক্ত যে ভোটার লিস্ট তৈরি হওয়ার কথা আছে তাহলে কিন্তু সেটা দেখা ঘটবে। কেন আটকাচ্ছে, কেন ওরা সব উত্তর দিতে পারছে না, এই ফর্মটা নিয়ম কি আছে, কারা জমা নেবে, কি প্রক্রিয়া হবে, সেই উত্তর কিন্তু কোনো আধিকারিক দিতে পারছে না। যদি এইরকম ভাবে প্রক্রিয়া চলতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলন নামবে। বিভিন্ন দপ্তরে রাজ্য সরকারের ইলেকশন কমিশনার দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আন্দোলন করবেন বিজেপি কর্মীরা, এমনটা জানিয়ে দিচ্ছেন। জয়ন্ত, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কিরকম? বিক্ষোভ কি এখনো চলছে? দেখো, ঘন্টা খানিক ধরে বিক্ষোভ করছিল জেলা সদরের যে মেন সদর দপ্তর আছে সেই দপ্তরের সামনে যে গেট রয়েছে, গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। নিচেও কিছু বিজেপি কর্মীরা বসে যাচ্ছিলেন, সেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের একটা দাবিটা মানার জন্য এই বিক্ষোভ চলছিল। কিন্তু পরবর্তীকালে ঠিক বিজেপি পক্ষ থেকে 5 জনের প্রতিনিধির দল জেলা শাসকের সঙ্গে দেখা করেন। জেলা শাসকের হাতে একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছে, এমনটা আমরা জানতে পারছি। তারপরে পরবর্তীকালে বিক্ষোভ ধীরে ধীরে উঠে যায়। ধন্যবাদ জয়ন্ত। এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা না নেওয়ায় বিক্ষোভ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। সেরকমই আসানসোলের জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ জেলা বিজেপির কর্মী সমর্থকদের। ভোটার লিস্টের যে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার, ফেক ভোটার, সেই ভোটারগুলোকে শনাক্ত করে বের করবার জন্য ফর্ম 7 ফিল আপ করে জমা করতে পারতো। আমরা আজ 10 দিন ধরে আমরা অ্যাপ্রোচ করছি, চেষ্টা করছি এই ফর্ম 7 জমা করার। আমাদের কাছে এই ফর্ম 7-এর দীর্ঘ তালিকা আমাদের কাছে আছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় কত ফর্ম 7 আমরা জমা করছি, কত ফেক ভোটার আছে আমাদের কাছে সেইটা রয়েছে। আমরা যতবার অ্যাপ্রোচ করছি কিছুতেই হচ্ছে না। কালকে আমরা ধর্ণা, অবস্থান, বিক্ষোভ সব করেছি, তারপরেও আমাদেরকে প্রপার গাইডলাইন কি আছে ইলেকশন কমিশনের সেটা বলতে পারছে না। ফেক ভোটার যদি আমরা শনাক্ত করেছি সেটাকে বের করবার জন্য কি প্রসেস আছে সেটা বলুন, তাহলে ফর্ম 7 ছাড়া যদি কিছু পাই আছে সেটাও বলতে পারছে না। কোনো কিছু সঠিক গাইডলাইন কেউ দিতে পারছে না। আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসেছি, ডিএম সাহেবকে জানাবো ফর্ম 7 আমরা সব নিয়ে এসেছি।
আমরা যদি উনি বলেন যে একটা ডেস্ক দেন আমরা এখানেই জমা করে দেবো, আর যদি সেটা না হয় আমরা দেখছি এই আন্দোলন রাস্তায় নেমে ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে। সুষ্ঠুভাবে এই নির্বাচন করাবার জন্য ত্রুটিমুক্ত ভোটার তালিকা হওয়ার খুব জরুরি, সেই প্রসেসটার জন্যই এসআইআর হচ্ছে। তো ফর্ম 7 যদি জমাই করতে না পারে তাহলে সুষ্ঠু ভোটার লিস্ট হবে কি করে? এসআইআর সাকসেসফুল হলো না, তাহলে ইলেকশনে আবার সেই রকম হবে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটাররা ভোট দেবে, আর বারবার যা রেজাল্ট হয় সেই রেজাল্টের পুনরাবৃত্তি হবে। আমরা রাস্তায় আছি, আমাদের পুরো জেলা কমিটি এখানে রয়েছেন, এরা সবাই রয়েছেন, আমরা আন্দোলন করছি। আগামী দিনে ফর্ম 7 আমাদের জমা করতেই হবে, এই দাবি নিয়ে এই লড়াই আছে, এই লড়াই চলবে।